আজকে একদম র একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল উঠেই রান্নাঘরে চলে আসছি। নীলা সাহেবের রিকোয়ারমেন্ট ছিল যে সে আজকে আলু ভাজি আর ডিম ভাজি দিয়ে পরোটা খাবেন। আমি দিন দিন কেন জানি ইমপ্রুভ করতেছি রান্না বান্নাতে। আমি নিজেকেই নিজে সারপ্রাইজ দিই মাঝে মাঝে যে আরে অনন্যা তুমি তো অনেক ভালো রান্না করো, শাবাশ। তো আলু ভাজি আগে এত বেশি মজা হতো না, এখন দেখছি যে না, বেশ মজা হয় আলু ভাজি আমার। ইভেন সব রান্না বান্নাই আমি অনেক ভালো শিখে গিয়েছি। এর মধ্যে আবার নীলা সাহেব সফেদা নিয়ে আসছিল আগের দিন, আমার খাওয়া হয় নাই, আমার ভালো লাগছিল না খেতে। আর এইদিকে পরোটা ভেজে নিচ্ছিলাম। সকালবেলা আমি পরোটাটা প্রেফার করি না, বাট সে প্রেফার করে, তার জন্য পরোটা আমার ভাজতেই হয় সকাল সকাল। আর এই যে আমার নাস্তা বানানো শেষ হয়ে যাচ্ছে, পরোটা ভেজে নিয়েছি, আলু ভাজি আর ডিম ভাজি ঝটপট। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে কাজে লেগে গেলাম, কারণ আমাদের বাসায় মেহমান আসবে। নুরাহানের দাদা দাদি আসছেন সৌদি আরব থেকে, যার কারণে আমার রান্না বান্নার জন্য বসে পড়তে হয়েছে। আর এই দেখেন আমার ছেলে বাসায় কি অবস্থা করছে। এর ভেতরে আবার নীলা সাহেব এক গাদা বাজার নিয়ে আসছে ফ্রাইডে, তার উপরে সবকিছু একদম একা হাতে করতে যেয়ে না আমি একটু হিমশিমি খেয়ে গিয়েছি। আর বাজার যখন বাসা থাকে না, বাজার যখন নিয়ে আসে সেটা দিয়ে যখন রান্না করতে হয়, জিনিসটা আমার কাছে আরো বেশি পেইন লাগে। একটা মজার জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে বছরের প্রথম আম। দেখেন কি সুন্দর টসটসা আম নিয়ে আসছে নিলয়। এটা দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি সাথে সাথে একটা আম কেটে দিয়ে দিলাম ওদেরকে খেতে। তারপর দেরি না করে আমি রান্না চড়ায় দিলাম। আমি শাক ভাজি করছি এখানে, এটা হচ্ছে মালঞ্চ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এর সাথে আমি রান্না করেছি ট্যাংরা মাছের ঝোল, এটা ছোট ছোট করে আলু কুচায়ে তারপরে ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি। ফাইনালি রান্না শেষ করতে পেরেছি। আমি ছোট মাছ চচ্চড়ি করেছিলাম, তার সাথে শাক ভাজি, ট্যাংরা মাছের ঝোল আর লাউ চিংড়ির ঝোল। খুবই 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 মজা হয়েছিল রান্না, আমি নিজে খেয়েই অবাক হয়ে গিয়েছি। অ্যান্ড আমার শ্বশুর শাশুড়ি এসেছেন, ওনারা সৌদি থেকে নুরাহানের জন্য খুবই সুন্দর একটা জুব্বা নিয়ে আসছেন। আই মিন মাশাল্লাহ, আমার ছেলেটাকে অনেক সুন্দর লাগছিল। এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, আমাদের ছোট একটা হুজুর হয়ে গিয়েছে। নুরাহান তার গিফট পেয়ে মহা খুশি, মহা আনন্দে আছে। আমরা সব গিফট ভাগ বাটোরা করে আমরা মা ছেলে আনন্দে বসে বসে আমরা এনজয় করছিলাম। আমি একটু কফি খাচ্ছিলাম, আর নুরাহান জাস্ট ওর ঘুমটা ভেঙে গিয়েছে, কি আর করার। দুপুরবেলা আমিও তাকে পাহারা দিচ্ছি আমাদের বেলকনিতে বসে বসে। আর কেন জানি না বিকালটা খুব বেশি সুন্দর লাগতেছিল, দেখেন খুবই ভালো লাগছে দেখে। সন্ধ্যায় খাওয়া দাওয়ার পর একটু বাইরে যেতে ইচ্ছা করছিল। অ্যাজ আই সেইড, আমাদের বাসায় আরও গেস্টরা ছিল, তারা হচ্ছে আমার ননদ এবং তার হাজব্যান্ড এসেছিল। আর এই যে আমার শাশুড়ি কিছু জমজমের পানি এনেছে, তো এই জন্য রেডি হয়ে গেলাম, আমরা একটু বাইরে যাব। আর অ্যাজ আই সেইড বিফোর, আমাদের এখানে না রাতের বেলা বাইরে বেরোতে বেশ ভালো লাগে। এত সুন্দর পরিবেশ এখানকার, বেশ ভালো লাগে বেরোতে। তো আমরা সবাই মিলে একসাথে বেরোয় পড়লাম। আমাদের প্ল্যান আছে চা খেতে যাওয়ার। নিলয় কিছু বলে নাই কোথায় নিয়ে যাবে, বাট বলছে যে চলো চা খেয়ে আসি। তো তার উপর রিলাই করে চলে আসলাম। এর মধ্যে আপনাদেরকে একটু আমাদের রাতে সৌন্দর্য দেখাই। দেখেন কি সুন্দর ওয়ার্ম লাইট আর ফ্লাওয়ার, দেখতে কত সুন্দর লাগছে। এর মধ্যে আমরা চা খেতেও চলে এসেছি। এসে দেখলাম এখানে ফ্লেভার টি পাওয়া যায়, যেমন বোম্বাই মরিচের চা, লেবু চা, মাল্টা চা, তেঁতুল চা, এগুলো আপনারা পাবেন। জাস্ট আমাদের এখান থেকে বের হয়েই, গেট থেকে বের হলেই এই দোকানটা। কেন জানি আমাকে নীলয় ফার্স্টেই বলছে যে কি চা খাবা, অ্যান্ড আই সাইড তেঁতুল চা। বিকজ আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমার মনে আছে আমাদের নর্দার্নের পাশেই একটা চা খাবো আর সামথিং এরকম একটা স্টল ছিল, ওখান থেকে আমরা প্রায় তেঁতুল চা, মরিচ চা, ঝাল চা, বোম্বাই চা, লেবু চা, মানে হোয়াট নট, এগুলা খেতাম। তো আমার মনে আছে যে না, তেঁতুল চাটা মজা হবে, দ্যাটস ওয়াই আই চোজ তেঁতুল চা। অ্যান্ড ট্রাস্ট মি, চাটা এত মজা ছিল, বোম্বাই মরিচ দিয়ে তেঁতুল দিয়ে চাটা বানাই দিয়ে, ইট ওয়াজ টু গুড। দেন আমরা একটা আইসক্রিম নিলাম, তারপর আমরা আবার একটু হাঁটাহাঁটি করলাম ওই দিক থেকে, একটু সুন্দর রাস্তা। তারপর বাসায় এসে আমরা মেহেদি দিতে বসলাম। আমার ননদ সবসময় আমার কাছ থেকে মেহেদি পড়তে পছন্দ করে, ওদের বিয়ের আগেও আমি এভাবে মেহেদি দিয়ে দিতাম, এখন তো ওদের বিয়ে হয়ে গেছে। যাই হোক, এটা পরের দিনের ভিডিও। আমার মেসি আমার স্টাডি রুম দেখাচ্ছি, এটা পুরাপুরি স্টাডি রুম এখনো হয়ে পারে নাই, ইনশাল্লাহ হবে যখন, তখন সবকিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। মাথায় অনেক 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 প্ল্যান আছে। আর এই দেখেন সকালবেলা বাবা ছেড়ে পড়েছে ভালোবাসাবাসি করতে। আমি এগুলা দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাচ্ছি আস্তে আস্তে। তাদের যে এত ভালোবাসা দুইজনের, মাশাল্লাহ মাশাল্লাহ। রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়েছে, কিন্তু সেগুলো আর দেখালাম না, কজ আজকে একটু প্ল্যান আছে, বাইরে যাব সবাই মিলে, একটু ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব? আমাদের বাসার পাশেই একটা খুব সুন্দর জায়গা আছে, ওখানেই যাব।
তো রেডি হয়ে আমরা তিনজন একটু দাঁড়িয়ে পড়লাম পোজ দিতে, ছবি তুলতে, ভিডিও করতে। আর নুরাহান তার ফুপার কোলে উঠে গিয়েছে, মাথার পরে উঠে গিয়েছে আই মিন। তো আমরা চলে এসেছি সেই জায়গাটাতে যেখানে আসতে চাচ্ছিলাম বেশ কিছুদিন ধরে। আমাদের বাসার পাশে এত সুন্দর একটা জায়গা, বাট কখনো আসাই হয়নি। আমরা শুধু ছবি দেখি, ভিডিও দেখি, মানুষ এখানে ঘুরতে আসে, কিন্তু কখনো ওভাবে আসাই হয়নি। তারপর এই যে ফুলালা চলে আসলো অ্যান্ড কি জানি মনে করে নীলা আমাকে বলছে যে ফুল নিবা। আমি বললাম যে না, আমার কাছে জিজ্ঞাসা করলে আমি কখনোই বলিব না ইয়েস আই ওয়ান্ট ইট, বাট ইয়া সব থেকে সুন্দর ছিল যে আমার ছেলে আর তার বাবা আমার জন্য ফুল কিনছে, এনে আমাকে দিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো ইয়েস, তারপর একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম, আমি বসে একটু পোজ দিচ্ছিলাম। অ্যান্ড আমাদের সময় হয়ে গিয়েছে বোটে ওঠার। এখানে সব থেকে সুন্দর যে জিনিসটা লেগেছে, আমরা যে টাইমটাতে এসেছি টাইমটা একদম পারফেক্ট ছিল, একদম অনেক বেশি রোদ ছিল না। আপনারা কিন্তু এখানে কায়াকিং এর বোট অ্যান্ড প্যাডেল বোট বোথ পেয়ে যাবেন। আমরা আজকে কায়াকিং করবো না, আমরা আজকে উঠবো নর্মাল প্যাডেল বোটে, বিকজ দিস ইজ মাই ফার্স্ট টাইম। এনিওয়েজ, আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছি প্যাডেল বোটে উঠেও, আর কায়াকিং করতে গেলে কি হবে আই ডোন্ট নো। আমরা ওখান থেকে চলে যাই পাশেরই একটা কাঁচা বাজারে। অনেকেই হয়তো বা চিনবেন বউবাজার নামে, এটা খুবই ফেমাস একটা বাজার। এখানে অনেক ফ্রেশ শাকসবজি নিয়ে আসা হয়, তারা নিজেরাই চাষ করে, তারাই আবার নিয়ে এসে বিক্রি করে, এরকম টাইপ। আর দিনটা ছিল লামিয়ার বার্থডে, তো আমরা বাসায় আসার সময় একটা কেক কিনে নিয়ে আসি যাতে ওর জন্য একটু কিছু স্পেশাল করা হয়। ওই যে বলেছি যে কারোর বার্থডে আমি সেলিব্রেট করতে অনেক বেশি পছন্দ করি, হোক একটা কেক, হোক একটা ফ্লাওয়ার, কিছু একটা দিয়ে তো তাকে অ্যাটলিস্ট উইশ করা যায়, একটু ভালো ফিল করানো যায়। এই বার্থডে কেকটা কাটতে কাটতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা সবাই। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাবা।